সো হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো মোহনবাগান ইস্ট বেঙ্গলকে নিয়ে এবং ডুরান্ড কাপের সূচি কিন্তু ঘোষণা হয়ে গিয়েছে। মোহনবাগানের কবে কোন কোন টিমের সাথে ম্যাচ রয়েছে, ডুরান্ড কাপের লাইভ তোমরা কোথায় কিভাবে দেখবে, ব্রাইসন ফার্নান্ডেজ তিনি কনফার্ম হলো এফসি গোয়াকে অফিসিয়ালি থ্যাংক ইউ জানালেন। কেন রহিম আলীকে মোহনবাগান দলে নিচ্ছে এই বিষয়টা নিয়ে কথা বলবো। অবশেষে জল্পনার অবসান ঘটিয়ে মোহনবাগানেই প্যানাগুয়েটিস ডিলেম্পেরিস তিনিই কিন্তু কোচের হট সিটে বসতে চলেছেন। তো ভিডিও ইন্টারেস্টিং হবে, গুরুত্বপূর্ণ কিছু টপিক নিয়েই আলোচনা করব। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। আর আমাদের এই চ্যানেলে যারা প্রথমবার এসেছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর হ্যাঁ, একটা নতুন ফেসবুক পেজ খুলেছি স্পোর্টস ক্লাসিক নিউজ নামেই, তোমরা যদি সেখান থেকে দেখে থাকো তাহলে অবশ্যই ফলো করে দিও। আর এই পেজের লিঙ্ক আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, অবশ্যই তোমরা চাইলে চেক আউটও করতে পারো। তো যদি প্রথমেই আমরা কথা বলে নিই ডুরান্ড কাপ নিয়ে, তো ডুরান্ড কাপের ফিক্সচার অ্যানাউন্সমেন্ট হয়েছে। আর ডুরান্ড কাপের প্রথম ম্যাচটাই কিন্তু হতে চলেছে কলকাতার ডার্বি। মরসুমের প্রথম ডার্বি কিন্তু হতে চলেছে 25শে জুলাই। তো তার আগে একটা ইন্টারেস্টিং আপডেট তোমাদেরকে জানাই, যদিও হয়তো তোমরা সবাই জেনে গিয়েছো। তো ব্যাপারটা হচ্ছে আনোয়ার আলীকে নিয়ে সেই বহু প্রতীক্ষিত শুনানি কিন্তু হতে চলেছে আগামী 18ই সেপ্টেম্বর। এমনই কিন্তু একটা খবর আসছে বর্তমান সময়ে। তো দেখা যাক কি শুনানি আসে এই বিষয়ে। এরপরে যদি আমরা কথা বলি ব্রাইসন ফার্নান্ডেজকে নিয়ে, তো ব্রাইসন ফার্নান্ডেজ যিনি একজন 25 বছর বয়সী ভারতীয় লেফট মিডফিল্ডারের পাশাপাশি লেফট উইঙ্গার এবং অ্যাটাকিং মিডফিল্ডার পজিশনে খেলতে পারে। বর্তমান মার্কেট ভ্যালু 1.6 কোটি টাকা। আর তিনি কিন্তু নিজে থেকেই এফসি গোয়া দল ছেড়েছে এবং এফসি গোয়া কিন্তু এই ব্রাইসন ফার্নান্ডেজকে নিয়ে একটা বিস্ফোরক অভিযোগও করলেন। এফসি গোয়া ম্যানেজমেন্ট তারা কিন্তু অফিসিয়ালিভাবে একটা ক্লাব স্টেটমেন্ট দিয়েছে, সেখানে তারা জানিয়েছেন অনৈতিকভাবে নিজের দর বাড়িয়েই কিন্তু ব্রাইসন ফার্নান্ডেজ জোর জবরদস্তি এফসি গোয়া ছেড়েছেন। আর মোহনবাগান কিন্তু খুবই ইন্টারেস্টেড ছিল এই প্লেয়ারটিকে দলে নেওয়ার জন্য। এবং এই যে ঘটনাটা ঘটেছে কিছু সমস্যার কারণে, মানে এফসি গোয়া যেটা জানিয়েছে সেই বিষয়টাকে মাথায় রেখেই মোহনবাগান কিন্তু এই ডিলটাতে আর এগোয়নি। ব্রাইসন ফার্নান্ডেজকে নেওয়ার জন্য তারা ইন্টারেস্ট কমিয়ে দিয়েছে। বর্তমানে যে খবরটা বেরিয়ে আসছে, চেন্নাইন এফসি প্রায় অ্যাডভান্স স্টেজে কথাবার্তা চালাচ্ছে এই ব্রাইসন ফার্নান্ডেজের সাথে এবং খুব সম্ভবত 2 বছরের চুক্তিতে ব্রাইসন ফার্নান্ডেজ চেন্নাইন এফসিতে যোগ দিতে পারে। বর্তমানে যে খবরটা বেরিয়ে আসছে, তো মোহনবাগান কিন্তু আর ব্রাইসন ফার্নান্ডেজকে নিচ্ছে না, তারা কিন্তু ইন্টারেস্ট কমিয়ে দিয়েছে। এর পাশাপাশি যে খবরটা তোমাদেরকে জানাবো খুবই ইন্টারেস্টিং একটা খবর। একসময় আইএসএলে খেলে গিয়েছে, বেঙ্গল টিমের হয়ে খেলে থাকেন একজন ভারতীয় ফরওয়ার্ড যার নাম রবি হাঁসদা। তোমরা সবাই তাকে দেখে থাকবে, মোহামেডান এসসি টিমে তিনি লোন ডিলে একটা মরশুমে খেলেছিলেন। দারুণ একটা প্লেয়ার কোয়ালিটি রয়েছে। বর্তমানে এসসি ডে গোয়াতে তিনি খেলছেন এবং সেই ক্লাব ছেড়ে আসন্ন মরশুমে এই রবি হাঁসদাকে আমরা ভবানীপুর ক্লাবে খেলতে দেখতে পারবো, যে আপডেটটা বর্তমানে পাওয়া যাচ্ছে। পাশাপাশি যদি আমরা কথা বলি রহিম আলীকে নিয়ে, তো রহিম আলী কেন মোহনবাগান তাকে দলে নিচ্ছে, মোহনবাগানের পাশাপাশি ইস্টবেঙ্গলও কিন্তু খুবই ইন্টারেস্টেড এই রহিম আলীকে দলে নিতে। আর রহিম আলীকে নিয়ে যদি আমরা কথা বলি, তিনি একজন 26 বছর বয়সী ভারতীয় সেন্টার ফরওয়ার্ড। বর্তমান মার্কেট ভ্যালু 1 কোটি টাকা। ওড়িশা এফসির সঙ্গে চুক্তি রয়েছে, তবে মোহনবাগান ইস্টবেঙ্গল দুটো ক্লাবই তাকে দলে নিতে চাইছে। আর মোহনবাগানের দলে নেওয়ার অন্যতম কারণ মানবীরের একজন প্রপার ব্যাকআপ তারা পেয়ে যাবে, পাশাপাশি একজন ভালো মানের স্ট্রাইকারও পেয়ে যাবে, কারণ রহিম আলী দুটো উইংয়েও খেলতে পারে এবং সেন্টার ফরওয়ার্ডেও খেলতে পারে। তো খুবই ভালো একটা মাল্টিপল অপশনের প্লেয়ারকে তারা পেয়ে যাবে, যার ফলে ট্রান্সফার ফি দিয়ে হলেও মোহনবাগান তাকে নিতে ঝাঁপাচ্ছে। তো দেখা যাক তার ডিলটা ডান করতে পারে কি। তোমাদের কি মনে হয় রহিম আলী কোন ক্লাবকে বেছে নিতে পারে? তোমাদের মতামত তোমরা কমেন্টে জানিও। এর পরের আপডেটটা জানানোর আগে কয়েকজন আমাকে কমেন্ট করেছে, যেটা তোমাদেরকে গত ভিডিওতেই জানিয়েছিলাম। তো সেরকমই দুজন কমেন্ট করেছে আমাকে, জয় মোহনবাগান অনুপ বিশ্বাস দাদা আমার নামটা নিও। তো তোমার নামটা নিয়েছি ভাই, অবশ্যই এরকমই ভালো ভালো কমেন্ট করতে থাকো। নেক্সট আরও একজন কমেন্ট করেছেন
প্রশান্ত দুলেই, তিনি কমেন্ট করেছেন জয় মোহনবাগান প্রশান্ত দুলেই। তো তোমাদের নামগুলো যদি ঠিকঠাক না উচ্চারণ করতে পারি অবশ্যই মন থেকে ক্ষমা চাইছি, তবে চেষ্টা করব ভালোভাবে উচ্চারণ করার। তো যদি মেন টপিকে ফিরে আসি, তো নেক্সট যে আপডেটটা সেটা ইস্ট বেঙ্গলেরই একজন আর্জেন্টাইন ফরওয়ার্ডকে নিয়ে। তোমাদেরকে গত ভিডিওতেই জানিয়েছিলাম যে ইস্ট বেঙ্গল একজন আর্জেন্টাইন ফরওয়ার্ডের সঙ্গে কথাবার্তা চালাচ্ছে। তার নামটা জানা যায়নি, তোমাদেরকে গত ভিডিওতে জানিয়েছিলাম। তবে আজকে একটা নাম বেরিয়ে এসেছে, এনজো লোপেজ। এনজো লোপেজ নামে একজন আর্জেন্টাইন সেন্টার ফরওয়ার্ডের সঙ্গে ইস্টবেঙ্গল কথাবার্তা শুরু করেছে। 28 বছর বয়স, বর্তমান মার্কেট ভ্যালু 2.8 কোটি টাকা, বর্তমানে উইদাউট ক্লাবে রয়েছে। তো সব কিছু ঠিকঠাক থাকলে নতুন এই সেন্টার ফরওয়ার্ডকে আমরা ইস্টবেঙ্গল ক্লাবে খেলতে দেখতে পেতে পারি। এরপরে যদি আমরা চলে আসি মোহনবাগানের খবরে, তো অবশেষে জল্পনার অবসান ঘটিয়ে প্যানাগুয়েটিস ডিলিম্পেরিস এই গ্রিক ট্যাকটিশিয়ানকে কিন্তু প্রায় কনফার্ম করে ফেলেছে মোহনবাগান। যেমনটা আপডেট পাওয়া যাচ্ছে বেশ কিছু সোর্স মারফত, একটা খসড়া চুক্তিতে সই করে দিয়েছে প্যানাগুয়েটিস ডিলিম্পেরিস। খুব দ্রুত অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট করতে চলেছে মোহনবাগান, যেমনটা খবর পাওয়া যাচ্ছে। এর পাশাপাশি যদি আমরা কথা বলি, ডুরান্ড কাপ তো শুরু হচ্ছে 25শে জুলাই থেকে এবং ফিক্সচারও অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট হয়ে গিয়েছে। তো এই ভিডিওতে আমরা মোহনবাগানের যে 3টে ম্যাচ রয়েছে গ্রুপ পর্বে, সেই 3টে ম্যাচ কবে কবে রয়েছে, কোন টিমের সাথে রয়েছে সেটা তোমাদেরকে জানিয়ে দিই। তো মোহনবাগানের 3টে ম্যাচ রয়েছে, 3টে ম্যাচে কিন্তু কলকাতায় হতে চলেছে, যেটা কিন্তু খুবই একটা খুশির খবর। 25শে জুলাই তারা খেলবে ইস্টবেঙ্গলের এগেনস্টে, অর্থাৎ প্রথম ম্যাচেই ডার্বি। প্রথম ম্যাচটাই কিন্তু কলকাতাতে হবে, বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গন স্টেডিয়ামে বিকেল 5টা থেকে। এরপরে তাদের ম্যাচ রয়েছে 4 আগস্ট, যে ম্যাচটা কিন্তু হবে সাউথ ইউনাইটেড ফুটবল ক্লাবের সঙ্গে। আর সেই ম্যাচটা 4 আগস্ট রয়েছে বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গন স্টেডিয়ামে সন্ধ্যা 7টা থেকে। তারপরে তাদের 3 নম্বর ম্যাচ রয়েছে 10ই আগস্ট, সিআইএসএ প্রোটেক্টর নামে একটি ক্লাবের সঙ্গে তাদের 3 নম্বর ম্যাচটা রয়েছে। আর এই ম্যাচটাও কিন্তু কলকাতাতেই হতে চলেছে, যেমনটা খবর বর্তমানে পাওয়া যাচ্ছে। খুবই কিন্তু খুশির একটা খবর। আর এই ম্যাচটা কিন্তু কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে হবে বিকেল 4টে থেকে। আর যদি আমরা কথা বলি ডুরান্ড কাপের লাইভ তোমরা কোথায় কিভাবে দেখবে, তো যেমনটা অফিসিয়ালি আপডেট পাওয়া গিয়েছে, প্রত্যেকবারের মতোই ডুরান্ড কাপের ম্যাচগুলো এবারেও কিন্তু সনি স্পোর্টস নেটওয়ার্কেই তোমরা দেখতে পারবে একদম ফ্রিতে। আর মোবাইলে কিন্তু সনি লিভ অ্যাপে তোমরা দেখতে পারবে। এছাড়াও কিন্তু আরও একটি অ্যাপ রয়েছে, যে অ্যাপটার লিঙ্ক তোমরা চাইলেই পেয়ে যেতে পারো, আমাকে কমেন্ট করবে তোমাদেরকে দিয়ে দেবো। স্পোর্টস জেড ফাই নামে একটি অ্যাপ রয়েছে, সেই অ্যাপেও তোমরা ফ্রিতে দেখতে পেতে পারো, যেখানে আমি অলরেডি বিশ্বকাপের ম্যাচগুলো একদম ফ্রিতে দেখছি। তো এইভাবেই তোমরা ডুরান্ড কাপের ম্যাচগুলোও চাইলে ফ্রিতে দেখতে পারো। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে একদমই ভুলো না। আর হ্যাঁ, ফেসবুকে যারা দেখছো তারা অবশ্যই ফলো করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। বাই বাই, হ্যাভ এ গুড ডে।